কৃষ্ণনগর পুরসভায় প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল। পুরপ্রধান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থা কাউন্সিলরদের একাংশের। গতকাল অনাস্থা প্রস্তাব আনেন 15 জন কাউন্সিলর। তৃণমূলের 13 জন, কংগ্রেসের 1 জন ও এক নির্দল কাউন্সিলর অনাস্থা আনেন। 15 দিনের মধ্যে সাধারণ সভা ডাকতে বলা হয়েছে। দুর্নীতি রোখার চেষ্টা করেছেন, তাতেই কাউন্সিলরদের ক্ষোভ। দাবি কৃষ্ণনগরের পুরপ্রধান রীতা দাসের। আমি পৌরসভাটাকে দুর্নীতিমুক্তভাবে কাজ করতে চেয়েছি এবং যে রাস্তাটা ধরুন এস্টিমেট অনেক হয়েছে, সেই এস্টিমেট আমি 30% বা 50% হিসাবে আমি কাজ করেছি। হয়তো সেই কাউন্সিলরদের আত্মতুষ্টি হয়নি, সেই জন্য এই চক্রান্ত করে সবাই এটা করেছে। কারণ আজকে কংগ্রেসের কাউন্সিলর আছে এবং যে কদিন আগে বিজেপির রেখাপাত্রের ওখান থেকে ঘুরে এসে সে নির্দল, তাকেও যোগ নিয়েছে, মানে ওদের সঙ্গে সঙ্গ নিয়েছে। কারণ এরা একটা চক্রান্ত করছে তাদের আত্মতুষ্টি চরিতার্থ করার জন্য। ভাতের হাঁড়িতেও ধর্ম, স্কুল একই, অথচ সেখানেই দীর্ঘ 20 বছর ধরে হিন্দু ও মুসলমান পড়ুয়াদের জন্য আলাদা আলাদা হাঁড়িতে তৈরি হতো মিড ডে মিল। এত বছর ধরে এই ছবি দেখা গেছে পূর্বস্থলীর প্রাথমিক বিদ্যালয়ে। অবশেষে প্রশাসনের তৎপরতায় নড়ে চড়ে বসল স্কুল কর্তৃপক্ষ। এক হলো হাঁড়ি। ধর্ম আলাদা বলে স্কুলে মিড ডে মিলের হাঁড়িও আলাদা, এও কি সম্ভব? কিন্তু পূর্ব বর্ধমানের নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এতদিন ধরে এমনটাই হয়ে এসেছে। একটাই সিলিন্ডার, সেখান থেকে দুটি পাইপ গিয়ে যুক্ত হয়েছে আলাদা দুটি ওভেনের সঙ্গে। একই পদ, রান্নার একই পদ্ধতি, শুধু হাঁড়ি আলাদা। একটাই হিন্দু পড়ুয়াদের জন্য রান্না হতো, আরেকটাই মুসলিম পড়ুয়াদের জন্য। অবশেষে প্রধান শিক্ষকের নির্দেশে দীর্ঘ 20 বছর পর এক হলো হাঁড়ি। আজকে থেকে একসাথেই রান্না হচ্ছে। আগে আলাদা আলাদা হয়তো, ওনারা আলাদা হয়তো, আমরা আলাদা হয়তো। স্কুল কর্তৃপক্ষের দাবি, মিড ডে মিল শুরু হওয়ার কয়েক বছর পর থেকেই হিন্দুদের জন্য আলাদা, মুসলমানদের জন্য আলাদা হাঁড়িতে রান্না হচ্ছে। রাঁধুনিদের দাবি, অভিভাবকদের একাংশের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সম্প্রতি সংবাদ মাধ্যমে বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। মঙ্গলবার কালনার মহকুমা শাসক বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষকে। এরপরই স্কুলের প্রধান শিক্ষকের তরফে নির্দেশ দেওয়া হয় হাঁড়ি এক করার। অভিভাবকদের নিয়ে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয় বৈঠকও। সিদ্ধান্ত হলো, যেমন অন্য জায়গায় হয় একটাই রান্না, দুটো কোনোভাবেই করা যাবে না, একটাই রান্না হবে, দুজনাই করবে, একসাথে মিলেমিশে করবে, কোনোভাবেই দুটো স্কুলে চলবে না। এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতিও। মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া মাংস করা যাবে না। এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছেন। আর ঠিক আছে, ওনারাও হালাল ছাড়া খাবেন না, আমরাও ঝটকা ছাড়া খাবো না। এই ব্যাপারে আমার জানা ছিল না, যদি এটা হয়ে থাকে এটা বাঞ্ছনীয় ছিল না। তবে শুনেছি যে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে, না কারো নজরে পড়েনি, কারা করেছেন তাও জানি না, আমাদের গোচরে ছিল না। কাল্লান মহকুমা শাসক জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেছে স্কুল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একই হাঁড়িতে রান্না হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রাখা হবে। রানা দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।